যেটা আমরা বলি কি হারবার, ঠিক আছে, ওখানে যাব, গিয়ে দেখব যে ওখানে গিয়ে কি টাটকা মাছ পাওয়া যায় আর ওখানকার মাছ ধরে আনার সিস্টেমটা সবই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি উত্তম, আপনারা দেখছেন ইউনিটি অফ স্ট্রেংথ। মসজিদ এর অপোজিটেই আমরা ঢুকবো, যেখানে হচ্ছে বড় বড় গাড়ি ঢোকার জন্য পয়সা নেই, 20, 40, 25। সাধারণ মানুষের জন্য কোনো পয়সা। এখানে এগুলো যে লাল নীল দেখা যাচ্ছে সবগুলোই নৌকা, ফিশিং নৌকা, ছোট ছোট নৌকা। যেটা হচ্ছে এই যে নৌকা দেখাচ্ছি আপনাদের, এর থেকে আরও অনেক ছোট ছোট নৌকা আছে, যেগুলো হচ্ছে একজন দুজন করে ফিশিংয়ে বেরিয়ে যায়, সকালে বেরিয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা করে মাছ নিয়ে ফিরে। এগুলো সারাদিনের জন্য বেরিয়ে যায়, একটু বড় 2-3টে ইঞ্জিন লাগিয়ে নেয়, ছোট ছোট ইঞ্জিন। তারা মাছ ধরে ফিরছে, সঙ্গে দু একটা মাছ পেয়েছে। এখন আছে কেরালার কান্নড়। এটা স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে। এখানে ইলিশ পাওয়াই যায় না। পেরে ബൊമ്പളി പൊന്നാരമീൻ ഒരു കിലോ എടുക്കാം അല്ലേ? 1 kg हाफ किलो तो ഹാഫ് മതിയോ? যেটা আমরা বলি কি হারবার, ঠিক আছে, ওখানে যাব, গিয়ে দেখব যে ওখানে গিয়ে কি টাটকা মাছ পাওয়া যায় আর ওখানকার মাছ ধরে আনার সিস্টেমটা সবই দেখাবো আজকে। ঠিক আছে, চলো সবাই। বড়িয়া চা, এটা কি রোল, তাই তো? কেমন লাগছে? ఇది రెండు দুটো চাইছি, দুটো মানে রান্না। এটা চালের তৈরি জিনিস, আর এটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা, দারুণ লাগে খেতে। মারাত্মক জিনিস। প্রচণ্ড গরম। চল খেতে ভালো। এটা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। এটা চাল দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা। ঝাল লাগছে।
চালের উপরে পুরোটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দেওয়া, ঝাল ঝাল লাগছে। জল যাচ্ছি সমুদ্রের দিকে, যেটা কান্নুর হারবার। এখানে কাছাকাছি কান্নুর রেল স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে যাচ্ছি। কাছাকাছি চলে এসেছি মেন রোড কাছে। মেন রোডের ওপারেই হচ্ছে সমুদ্র। সমুদ্রের নাম কি? যেটা হচ্ছে আরব সাগর। তো এখান থেকে আর 5 মিনিট হাঁটা পথে চলে এলাম। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট চলে এসেছি। হেঁটে হেঁটে যাবে কেন? গাড়িতে করে যেতে পারতে। এখানে অটো ভাড়া 20 টাকা নেবে লাগের জন্য। তো যে কারণে বিকেলবেলা একটু হাঁটাও হয়ে গেল, আর পয়সাটা তো অবভিয়াসলি সেভ হয়ে গেল। এখানে যেতে যেতে সমুদ্রের পাশে এখানে যারা হারবারে ফিশিং কাজ করে, মাছ ধরতে যায়, বেশিরভাগ বাঙালি আছে। কাছাকাছি এখানে রাস্তার দুই ধারে খাবারের দোকান দেখতে পাওয়া যাবে। সামনে হারবারের সামনে ঢোকার পথেই কিন্তু আমরা সেই মসজিদটা দেখতে পাচ্ছি, সুন্দর টালিতে করে সুন্দর কালার করা। রাস্তা পেরিয়ে উপরে যাবে। এবারে কাছাকাছি চলে এসেছি। হারবারের ঠিক এন্ট্রির উল্টো দিকে মসজিদটা, একেবারে উল্টো দিকে মসজিদ। এর অপোজিটেই আমরা ঢুকবো, যেখানে হচ্ছে
বড় বড় গাড়ি ঢোকার জন্য পয়সা নেয় 20, 40, 25। সাধারণ মানুষের জন্য কোনো পয়সা নেয় না। চলে এসেছি হারবারে। দেখা যাচ্ছে সমুদ্র। আর যাবো যেখানে মাছ ধরে আনে ওইখানেই যাবো। এদিকে রাস্তা চলে গেছে সামনে একটু। প্রচুর নৌকা, এখানে নৌকা দেখতে পাওয়া যায়। চলে এলাম সমুদ্রের পাড়ে, এখন মাছ ধরা হবে। বলো যা বলার বলবি নাকি? একদম প্রচুর নৌকা কাছে গিয়ে দেখাচ্ছে। মাছ নেওয়ার পরে চিকেন নেওয়া হবে। চিকেন আর বিরিয়ানি বানাবো। এখানে এগুলো যে লাল নীল দেখা যাচ্ছে সবগুলি নৌকা, ফিশিং নৌকা, ছোট ছোট নৌকা। যেটা হচ্ছে এই যে নৌকা দেখাচ্ছি আপনাদের, এর থেকে আরও অনেক ছোট ছোট নৌকা আছে, যেগুলো হচ্ছে 1জন 2জন করে ফিশিংয়ে বেরিয়ে যায়, সকালে বেরিয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা করে মাছ নিয়ে ফিরে। এইগুলো সারাদিনের জন্য বেরিয়ে যায়। একটু বড় 2-3টে ইঞ্জিন লাগিয়ে নেয়, ছোট ছোট ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, তাই তো? এই যে নৌকা, এখানে হচ্ছে একটা ব্যারিকেড করে রেখেছে, যেটা হচ্ছে সমুদ্রের ঢেউটা না আসে তার জন্য। তারা মাছ ধরে ফিরছে, সঙ্গে দু একটা মাছ পেয়েছে। ইলিশ না, এখানে ইলিশ পাওয়া যায় না কেরালায়। এখন হচ্ছে কেরালার কান্নার, এটা স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে। এখানে ইলিশ পাওয়াই যায় না। শেষের দিকে চলে এসছে, তাই তো? দূর থেকে দেখালে এরকম তো আছে। সঙ্গে 2জন বন্ধু আছে, সঙ্গে 2জন বন্ধু আছে, সঙ্গে 2 বন্ধু আছে। আমরা এসেছি। বন্ধু বলা ভুল, ভাই একজন, বন্ধু একজন। হ্যাঁ, এখানে মাছ ধরার জন্য মালায়ালাম, তামিলনাড়ুর লোক, তামিল, ওয়েস্ট বেঙ্গলের বাঙালি প্রচুর আছে। নৌকা রিপেয়ারিং করছে। এই নৌকা, এই ছোটো ছোটো নৌকা, এগুলো হচ্ছে ছোটো ছোটো নৌকা। আমরা এসেছি বিকেলে, তো সকালে এরিয়াটা খুব ভালো, অনেক মাছ পাওয়া যায়, অনেক নৌকা। যাচ্ছি মাছ আছে।
ഇത് പേര് ബൊമ്പുളി പൊന്നാരമീൻ ഇത് പറ്റോ তো বেরা জাস্তি মিনিല്ല चिमनी दे झींगा चाहिए क्या चाहिए चिमनी है झींगा दे दो झींगा अच्छा वाला नहीं वो अच्छा वाला चाहिए भैया 300 पूरा पूरा 300 कितना है ಬಾಯ್ ये कितना केजी कितना है 300 है वो 200 200 नल्ला ಹಾ ಉದಿಯ ಮೀನ್ उद्या मीन है 1 ಕಿಲೋ എടുക്കാല്ലേ 1 kg हाफ किलो तो 160 ഹാഫ് മതിയോ पूरा 160 चिली अंडा दो चाहिए कुछ मिल जाओ वांगी 200 টাকা করে এই মাল 200 টাকা করে ঠিক আছে হাফ কিলো নিলে 100 টাকা দিলে এই মাছ দিলাম हो गया और हम फीस लेने का काम चलो আচ্ছা ওইদিকে গিয়ে দেখাবো ওইদিকে এরিয়াটা কেমন ওইদিকে যাচ্ছি আচ্ছা বলছিলাম রাস্তার এইদিকে আসবো এসে গেছি আর এইদিকে নৌকা আমরা গেছিলাম ওইদিকে সূর্য অস্ত যাওয়ার পথে নৌকা নৌকা এখানকার 2-3 জন করে যায় তাই না 3 জন 4 জন 5 জন করে যায় নৌকা অনুযায়ী নৌকার সাইজ অনুযায়ী ছোটো বড় এই ছোটো ছোটো নৌকা একটা করে ছোটো করে ইঞ্জিন বসানো আছে যাবো ওইদিকে যাচ্ছি এই জায়গাটা ব্যারিকেড করা আছে যেটা হচ্ছে অস্থায়ীভাবে বানানো এটা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা বানানো রাস্তা রাস্তা বানিয়েছে নদীতে পাথর ফেলে ফেলে আর এটা পুরো সমুদ্র এইপারে নৌকা আছে এইপারে আছে এটা এই রাস্তাটা বানানো হয়েছে পাথর ফেলে দেখাবো সামনে গিয়ে ওইখানে একটুখানি সরু জায়গায় ফাঁকা রেখেছে যে নৌকাগুলো ভেতরে চলে আসে এদিকে ঢেউটা কম লাগে দেখেছি এখানে এদিকে দেখেছি বিকেলবেলা অনেকে ঘুরতে আসে এখানে একটা বিল্ডিং বানানো আছে যে বিল্ডিংটা হচ্ছে এখানে জাল সারাতে দেখেছি এইখানে প্রচুর বাঙালি আছে এই নৌকা আচ্ছা এই ফ্রিজ পুরোনো ফ্রিজকে উল্টে দিয়েছে নাকি মাছ ধরে রাখে বরফ দিয়ে এই ইঞ্জিন ছোটো ছোটো ইঞ্জিন কোনটা দুটো বসানো কোনটা একটা বসানো এই নৌকাগুলো 2 জন 3 জন 4 জন করে বেরিয়ে যায় এই ইঞ্জিন পেছন দিকটা অনেক কিছু দেখা হলো আরো ঘোরা হচ্ছে
যাচ্ছে ওইদিকে মেন দেখাচ্ছি যেটা হচ্ছে পাথর ফেলে রাস্তা বানানো। এই রাস্তায় যেটা হাঁটছি এটা হচ্ছে পাথর ফেলে রাস্তা বানানো হয়েছে, বানিয়ে ওই দিকটা ছোট্ট মুখ রেখেছে। গিয়ে তো সমুদ্রের উপরে এখন হাঁটছি। হ্যাঁ, গাছগুলো সুন্দর। ভিডিও শ্যুট, ভিডিও শ্যুট। हाँ, जिधर कैनवा ये सिंपल। আচ্ছা, অনেকে মাছ ধরছে তাই তো, বিকেলে অনেকে ঘুরতে আসে। পুরনো নৌকা এগুলো পড়ে আছে, বন দিয়ে মাছ ধরছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এখানে একটা লাইট পোস্ট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এই দিকে রাস্তার পয়েন্টে দেওয়া আছে। এটা দূরে যারা নৌকা নিয়ে আসবে রাত্রিবেলা, তারা বুঝতে পারবে যে এখানে এই রাস্তাটার শেষ। আর ওই পারেও একটা দেওয়া আছে। আচ্ছা, ওই পারে বলতে সমুদ্রের ওদিক থেকে একটাও পাথর ফেলে রাস্তা বানানো হয়েছে, এই দিকেও একটা বানিয়েছে। নৌকা বেরিয়ে যাচ্ছে মাছ ধরতে। এখন তিনজন বেরিয়ে যাচ্ছে নৌকায়। মাছ ধরছে অনেকে। এখানে চিংড়ির কিলো 400 টাকা। 400 টাকা চিংড়ি কিলো দিয়ে 4 টাকার মাছ ধরতে পারে কিনা সেটা হচ্ছে ব্যাপার আছে সারাদিনে। মাছ ধরাটা ব্যাপার নয়, আমার আছে। অনেকে বড়শি দিয়ে মাছ ধরছে এখানে। এখানে পুরো বড়শি দিয়ে মাছ ধরছে সবাই। এই লাইট পোস্টটাই কিছু শ্যুট করতে হবে। এই লাইট পোস্ট। আচ্ছা, গেছিলাম হচ্ছে ওই দিকে। এইভাবে পাথর দিয়ে করে রাস্তা বানানো। নৌকা দিয়ে গেলে এই পারেও পাথর দিয়ে রাস্তা বানানো হয়েছে। মাছ ধরছে।
বেরিয়ে গেল মাথা। ছোট ছোট নৌকা 3-4 জন করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ, আচ্ছা এখানে গাড়ির জন্য চেক ইন আছে, চেক আউট আছে। সাধারণ মানুষের জন্য চেক ইন চেক আউট নেই, যখন বেশি এন্ট্রি নিতে পারে। আর বেশি রাত্রি হয়ে গেলে এখানে পুলিশ আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। কান্নুর ফিশ হারবার যদি আপনারা দেখেন গুগল ম্যাপ খুললেই ঠিক এইভাবেই দেখতে পাবেন।